কিভাবে ওএমআর শিটগুলো মেলায় এগুলো কি আপনার জানা রয়েছে? আর কেনই বা শুধুমাত্র ওএমআর শিটে ব্ল্যাক কালারের কলমই ইউজ করা হয়, অন্য কেন কালার ইউজ করা হয় না? এরকমই আসলে এক্সামে যে সকল টেকগুলো ইউজ হয় সেগুলো নিয়ে আজকের ভিডিওতে আমরা জানবো। তাহলে চলুন বন্ধুরা শুরু করা যাক। প্রথম প্রশ্ন হলো যে ওএমআর শিটগুলো কোন মেশিনের দ্বারা মেলানো হয় এবং এতগুলো যে পরীক্ষার ওএমআর শিটগুলো থাকে এগুলো আসলে এত দ্রুত কিভাবে মেলানো হয়? প্রথমত আসলে এই ওএমআর যে শিটগুলো থাকে এটি কিভাবে মেলানো হয়, আগে এটির প্রসেস আমরা জেনে নিই। তো আসলে এরকম ধরনের ওএমআর শিট হয় যেটা আপনারা সকলেই জানেন এবং উপরের অংশটুকু স্টুডেন্টরা পূরণ করে এবং পরীক্ষার শেষে সেটি জমা দিয়ে দেয় এবং পরবর্তীতে সেই ওএমআর শিটটি বোর্ডে চলে যায় এবং যে নিচের অংশটুকু থাকে সেটি পরীক্ষক চেক করে এবং সেটি পূরণ করার পর খাতা সহ সেটি বোর্ডে পাঠিয়ে দেয়। এবং যে এই যে দুটো যে ফর্ম যে আলাদা করে বোর্ডে গেল এটি আসলে মেলানোর প্রসেস রয়েছে। যে উপরে যে সকল ছোট ছোট ছকগুলো দেখতে পাচ্ছেন যে ব্ল্যাক কালারে, এগুলো আসলে যখন ওএমআর স্ক্যানারে দেওয়া হয় তখন সুন্দরভাবে একটি সফটওয়্যারের মাধ্যমে এগুলো মেলানো হয় এবং খুব দ্রুত এগুলো মেলানো হয়। তো আসলে এরকম ধরনের ওএমআর স্ক্যানারের মাধ্যমে এগুলো মেলানো হয়, তো আসলে বোর্ডে এর থেকে বড় হতে পারে। দ্বিতীয়ত হলো ওএমআর শিটে শুধুমাত্র কেন ব্ল্যাক কালারের কালি দিয়েই ওএমআর শিট পূরণ করা হয়, অন্য কোনো কালার দিয়ে বা অন্য কোনো কালারের কলম দিয়ে কেন পূরণ করা হয় না? তো এর অনেকগুলো কারণ রয়েছে, তার মধ্যে কয়েকটি অন্যতম কারণ হলো, প্রথমত হলো কালো কালি এই যে সাদা কাপড় রয়েছে তার উপর ভালোভাবে বোঝা যায় এবং ওএমআর স্ক্যানার এটিকে ভালোভাবে ধরতে পারে। অন্যান্য রঙগুলো ওএমআর স্ক্যানারে অত ভালোভাবে ধরতে পারে না, সেগুলো ভুল হতে পারে এবং কালো কালি ব্যবহারের ফলে ওএমআর স্ক্যানার একদম অ্যাকুরেট ধরতে পারে এবং এক্ষেত্রে ভুল হওয়ারও সম্ভাবনা খুবই কম থাকে। অনেকেই আমরা পরীক্ষার হলে ওএমআর শিট পূরণ করতে গিয়ে ভুল করে থাকি এবং এ নিয়ে আমরা অনেকেই চিন্তিত থাকি। তো এরকম ধরনের ওএমআর শিট পূরণ করতে হয়। তো এখানে শুধুমাত্র সবচেয়ে যে বেশি ইম্পর্টেন্ট সেটি হলো রোল নাম্বার এবং রেজিস্ট্রেশন নাম্বার। এখানে যদি আপনার বিষয় কোডটি যদি ভুল হয় তাহলে অতটা খুব একটা বেশি সমস্যা হয় না। যদি আপনার রোল নাম্বার এবং রেজিস্ট্রেশন নাম্বার সঠিকভাবে পূরণ করেন তাহলে ওএমআর স্ক্যানার খুব সহজে আইডেন্টিফাই করে আপনাদের রেজাল্টটি চলে আসে। আর যদি রোল নাম্বার রেজিস্ট্রেশন নাম্বার ভুল করেন তাহলে ওএমআর স্ক্যানার আপনাকে আইডেন্টিফাই করতে পারে না এবং এক্ষেত্রে ফেল চলে আসে। তাই জন্য যখন পরীক্ষার হলে ওএমআর শিট পূরণ করতে গিয়ে ভুল হয়ে যাবে তখন স্যারকে জিজ্ঞেস করে নেওয়াই ভালো হবে, তারা একটি ভালো সমাধান দিয়ে থাকে। এবং এমসিকিউ এর ক্ষেত্রে যে সেট কোডটি রয়েছে সেটি যদি পূরণ যদি আপনারা না করেন তাহলে ওএমআর শিট বা এমসিকিউটি বিশেষ করে পুরোটাই মেশিনে চেক করা হয়, তাই জন্য ভুল যদি হয় এক্ষেত্রেও ফেল চলে আসতে পারে। অনেকে মনে করে থাকে যে পরীক্ষার এমসিকিউ যদি কেউ ফেল হয়ে যায় তাহলে স্যারেরা 1-2 নাম্বার বাড়িয়ে তাদেরকে পাস করে দেয়, কিন্তু বোর্ড পরীক্ষার এর সুযোগ খুবই কম থাকে, কারণ এমসিকিউ যেগুলো চেক করা হয় সেগুলো পুরোটাই মেশিনে চেক করা হয়। তাই জন্য এখানে স্যারেরা বাড়ানোর কোনো সুযোগ পায় না। এখন প্রশ্ন হচ্ছে যে অনেকেই মনে করে যে বেশি যদি এমসিকিউ পূরণ করা হয় তাহলে বেশি নাম্বার পাওয়া যাবে। ধরেন যে 20টার মধ্যে থেকে 15টি এমসিকিউ আপনাকে পূরণ করতে হবে, আপনারা এখান থেকে 20টায় পূরণ করে ফেলেছেন, তাহলে এক্ষেত্রে কি হবে? এক্ষেত্রে যে ওএমআর স্ক্যানার যে টেকনোলজিটি রয়েছে সেটি আপনার যে সিরিয়ালের যে প্রথম 15টি যে এমসিকিউ রয়েছে সেগুলোই আপনাদেরকে নাম্বার দেওয়া হবে তার উপর বেসিস করে, এবং নিচের যে অতিরিক্ত 5টি যে আপনি পূরণ করেছেন শেষের 5টি যদি সঠিক হয় অথবা যদি ভুলও হয় সে 5টির নাম্বার আপনারা পাবেন না। তো বন্ধুরা এই ছিল আজকের ভিডিওটি। তো এক্সামের ভিতরে এরকম টেকনোলজি আসলে ব্যবহার করা হয়। তো ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন এবং আমি একটু নতুন কিছু ট্রাই করার চেষ্টা করলাম। তো আসলে এরকম ধরনের নতুন টেকনোলজির ভিতরে ভিডিও চান কিনা অবশ্যই কমেন্ট করে জানাবেন এবং এরকম ভিডিও প্রতিনিয়ত দেখতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। দেখা হচ্ছে পরবর্তী কোনো ভিডিওতে, ততক্ষণ পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।